নমস্কার বন্ধুরা, আজকের গুড মর্নিং নয়, ইভিনিংও নয়, আর নুনও নয়। ইভিনিং হবে, একটু পরে ইভিনিং হয়ে যাবে। আজকে এই টাইমে ব্লগ স্টার্ট করছি কারণ ভাবছিলাম স্টার্ট করব কি করব না। কারণ কি বলতো, একদমই ব্লগে ভিউজ হচ্ছে না। 3 দিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, আজকে 3 দিনে 21টা ভিউজ হয়েছে। ওই জন্যই কদিন আর ব্লগ স্টার্ট করিনি। তারপরে আজকে করলাম, ভাবলাম বন্ধও তো আর করতে পারছি না। এই যে ফটাফটা করে সে লোক হাসাহাসি করে যে ব্লগ করছি, বন্ধও তো করা যাবে না। সে গলার কাটার মতো সেই বিধে আছে, বারও হচ্ছে না, গিলতেও পারছি না, সে মাঝখানে আটকে আছে। বন্ধ করলেও লোকে হাসাহাসি করে বলে হয়ে গেল, ওই জন্য আর বন্ধ করতে পারছি না। সে বলে না, সে দিল্লির লাড্ডু, যে খায় সেও পস্তায় আর যে না খায় সেও পস্তায়। আগে ভাবতাম কি না কি, ওই নেচে নিয়ে তো খুলে নিয়ে বসেছি, এখন সে দেখছে দিল্লির লাড্ডুর মতনই। তো সত্যম সুরমের খুবই মন খারাপ, একদম ভিউজ হচ্ছে না বলে। ওরা তো আর বলছে না যে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ দাও, ভাইরাল করে দাও। আমরা কি বলতো, সত্যম শিবম ওই 200-300 এতেই খুশি, এতেই সন্তুষ্ট। ওইটুকু হলেও তাও একটু ব্লগ করা যায়, নাহলে এত কষ্ট করে ব্লগ করে কি লাভ, সারাদিনে খাটাখাটনি করে। যারা ব্লগ করে তারাই জানে, এই সময়টুকু যদি এদের পেছনে দিই কাজে লাগে। স্টার্ট 2 মাস করার পরে বলেছিলাম যে করবো না, ভালো লাগছে না, এই কিছু হবে না। তাই তোমাদের দাদা ভাই আর ভাই, আমার ভাই বলেছিল কর, হবে, ঠিক হবে। বলে দি তোর ব্লগ সবার কাছে পৌঁছাচ্ছে না। আর কি জন্য পৌঁছাচ্ছে না সেটা একমাত্র ইউটিউবে বলবে, আর তোমরাই বলবা যে কেন পৌঁছাচ্ছে না। ওই জন্য বলছি ব্লগগুলো স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ব্লগ করতে তো খারাপও হচ্ছে না, ঠিক আছে, নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। কি করবো, তোমরা তো পিটাচ্ছে না, ওই জন্য আমারই পিটাতে হচ্ছে ঢোল। ফ্যানটা বন্ধ করিস না, তোমাকে মানুষের আর পছন্দ হচ্ছে না। মানুষের রুচিও এখন পাল্টে গেছে। হ্যাঁ, সত্যি রেগে যাচ্ছে। আসলে রেগে যাচ্ছে কেন বলো তো, সিগন্যাল নেই, ওই জন্য রেগে যাচ্ছে। বিকালবেলা কাজ টাজ করিয়ে নিয়ে এখন একটু টিভি দেখবে, এখন সন্ধ্যা হয়নি, একটু করে সন্ধ্যা হয়ে যাবে। ওই জন্য মন ভালো লাগছে না, এখন বসে কি করবে, ওই জন্য মন খারাপ হয়ে যাচ্ছে। ওই এরকম করতে করতে হয়তো বন্ধ হয়ে যাবে, শেষ পর্যন্ত ভিউজ যদি না হয় সে বন্ধ করে দিতে হবে। তো সন্ধ্যা দিয়ে নিই, কাজ করতে করতে বলি, আমরা মুখ দেখে দেখে একটু বোর হয়ে যাওয়া, কাজ করতে করতে এই কথাগুলো বলি। আর তোমার দাদা ভাইও বাড়ি চলে এসছে, স্নান করবে। তো যেটা বলছিলাম, বন্ধ হয়ে যাবে ব্লগ। বন্ধ হলেও গান বন্ধ হবে না, গান ভালোবাসি। ওই টুং করে তোমার দাদাভাই গান করবে আর তোমরা গান শুনবা। ওই 21 বছর পরে গান স্টার্ট করেছি, বিয়ের পরে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ আগে ছোটোবেলায় যখন বিয়ের কথা বলতো তখন আমার রাগ হতো যে বিয়ে করবো না, রেগে যেতাম, অল্প বয়স ছিল। তখন আমার এই মেজো বোনটা বলতো দি তুই বিয়ে কর, আমি তোর বাড়ি গিয়ে কাজ করে দিয়ে আসবো। তখন আমি বলতাম, ছোটো ছিলাম তো, বলতাম যে বিয়ে করব যে বাড়ি গান পছন্দ করে, গান ভালোবাসে, তারপরে গান করে সবাই, সে বাড়ি বিয়ে করব। তো সেরকম বাড়ি হয়েছিল। আর শ্বশুরমশাই গান করতেন, আর ছোটো দেওয়ারও গান করে হরে নামিয়ে। তো ঠাকমা যখন সম্বন্ধ হয়েছে তখন আমার ঠাকমা বলেছিল এবার নাতনি গান করে, তো গান করতে পারবে তো? তোমার ছোটো দেওয়া বলেছিল, বলে হ্যাঁ গান করে, বাড়িতে হারমোনিয়াম আছে। তো বিয়ের পরে যখন আসলাম তখন শাশুড়ি মা বললেন যে এমন কোনো কাজ করবে না যে তোমার শ্বশুরের সম্মান নষ্ট হয়। তখন আমি ভাবলাম যে আমি গান করে যদি সম্মান নষ্ট হয়ে যায়, করলাম না, বন্ধই থাকলো। তারপরে বন্ধ হয়ে গেল। যখন বাবা বাড়ি যেতাম 9 মাসে 6 মাসে, তখন হারমোনিয়ামে যেই বসতাম তখনই কান্না পেত। সবই তো ভুলে গেছি, আর এইসব জিনিস চর্চা না করলে সবই ভুলে যাওয়া যায়। ওই ক্লাসিক্যাল গান শিখতাম, সেই কী বলো তো, গড়তে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না। খুব ছোটোবেলা থেকে শেখা হয়নি, ছোটোবেলায় বাইরে ছিলাম, ওখান থেকে এসে 6-7 বছর শিখেছিলাম। যেদিন আমার আশীর্বাদ ছিল সেদিন গানের পরীক্ষা ছিল, সে পরীক্ষার দেওয়া হয়নি। তো সবই ভুলে গেছি। এখন হারমোনিয়াম বাজিয়ে যদি বলে আমাকে একটা রাগ বা খেয়াল গান গাইতে, আমি সে গাইতে পারবো না। তো ভাত বসাবো বলে এই ঘরে এসেছি, চাল ধুয়ে নিলাম। এদিকে একদিকে দুধ হচ্ছে আর একদিকে চা বসিয়েছি।
এগুলো হলে তারপরে সাইডে কটা ভাত বসিয়ে দেবো। তো চা ফুটে গেছে, দুধও গরম হয়ে গেছে। এই যে এবার কটা ভাত বসিয়ে দিলাম আর ডেকচি করে বসালাম। অল্প কটা চাল নিয়েছি, আলু সেদ্ধ ভাত অল্প হাফ গ্লাস মতো নিয়েছি, কটা ভাত আছে মিশিয়ে দেবো। সাথে সঙ্গে ঘি দিয়ে ভাত খাবে, আলু সেদ্ধ ঘি। আর দেখো ডেকচি করে বসিয়েছি। আসলে কি বলতো, ছোটো একটা হাঁড়ি মতো ছিল, ওই হাঁড়িটা কী হয়েছে, কদিন আগে ভাত বসিয়েছি আমার মনে নেই, এই ঘরে চা খেতে এসেছি, পরে দেখি হাঁড়ির তলায় সে আটকে হাঁড়িটা পুড়ে গেছে। তো বাতিল হয়ে গেল, ছোটো হাঁড়ি আর নেওয়া হয়নি। ওখানে ডেকচি করে করে বসাচ্ছি, বাজারে গেলে নিতে হবে, কাওড়া দিয়ে কেনা হয় না। দেখো চায়ের আসলে আমাদের বসে গেছে। দেখো তোমার দাদাভাই কিন্তু আজকে তোমাদের না দিয়েই খেয়ে নিল। আসলে কী বলো তো, বেচারা আজকে গরমে কী আর বলবো, ভাষা পাচ্ছি না, গরমে নাজেহাল হয়ে গেছে। আসলে সকাল থেকেই 4টের সময় উঠে, 4টে থেকে উঠে জল নিয়েছে, এখনও জল শেষ হয়নি, 8টা পর্যন্ত জল হবে। জল নিচ্ছিল আর বলো না, জোন পাচ্ছে না, সে ভেন্ডি তুলেছে, গরমে সারাদিন আজকে আর বসতে পারেনি, ওই জন্য চুপচাপ হয়ে গেছে, গামছাটা গায়ে দিয়ে বসেছে। আমাদের আজ একদম চায়ের আসর একদম চুপচাপ নিঝুম হয়ে চলছে। সত্যনদাকে আমার কাপে ভিজিয়ে নিল, ও সে ওটা ভেজাবেই। ওই শাশুড়ি মার যে কথাটা বলছিলাম, আগেকার মানুষ ছিলেন বলে তখন এই কথা বলেছিলেন, এখন হলে আর বলতেন না, এখন সবই পাল্টে গেছে, যুগের পরিবর্তন হয়েছে। সে যাই হোক, বেঁচে থাকতে ওনাকে কোনোদিন অসম্মান করিনি, আজও করব না। আর তোমার দাদাভাই আমাকে কোনোদিন বলেনি যে এটা করো না সেটা করো না, কোনোদিন মানা করেনি। ও বলতো তুমি করবা, আমি নিজে থেকে আর করিনি। আর এখন স্টার্ট করেছি, এখন বাড়ি আর আগের মতো নিয়ম নেই, ছেলেরাই সব কিছু নিয়ম পাল্টে ফেলেছে, তবুও হিচকিচাচ্ছিলাম। তো তোমার দাদাভাই বললো তোমার যেটা ভালো লাগবে সেটাই করবা, কে কী বললো ভাবলো সেটা দেখার দরকার নেই। আর তুমি তো চুরি করছো না, ওই জন্য আরও করছি। আর এই সময় থাকলে কী বলো তো, মনটা ভালো থাকে, অন্য কিছু আর মাথায় আসে না, এমনি আমাদের জীবনটা একটু অন্যরকম। তাই একদিন স্টার মেকার অ্যাপসটা দেখলাম অনেক মিউজিকের ট্র্যাক, ভাবলাম ওতেই একটু গান করি। তো তোমার দাদাভাইয়ের বললাম যে আমি আগে কেন করব, তুমিও করো। ও খুব গান ভালোবাসে, ও আগে গান করতো না, যাত্রা করতো, বড় দলেরই যাত্রা করতো। 1-2 নাইট আমি বিয়ের পরে শুনেছি, তারপরে আর করেনি, বন্ধ। এবার সত্যম শিবম হওয়ার পরে সবই পরিবর্তন হয়েছে আমাদের। তো তোমার দাদাভাই দেখি ভালোই গান করে, আমার থেকে ভালো করে। আমি খুব একটা ভালো পারি না, বরং আগে যেটুকু পারতাম এখন সেটুকু পারি না, ওই জন্য ইউটিউবে ছাড়ি তোমার দাদাভাইয়ের গান। আর এই করেই আমাদের চলছে। বাইরে গেছিলাম, প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া শেষ, গেটটা লাগাবো, বেঁধে যাচ্ছে। পরে তালা দিচ্ছে, আগে দেখে আসি। সত্যম শিবম ঘুমিয়ে পড়েছে, সত্যম এখনো ঘুমায়নি। ঘুমাচ্ছে আরে দেখ, খেলা হচ্ছে, খেলা দেখছি, খালি গায়ে আছে, ওই জন্য দেখাচ্ছি না, গরমে অস্থির হয়ে যাচ্ছে। এক ঝলক দেখা গেল, বললাম না আজকে প্রচণ্ড চাপ ছিল, গরমে ওই জন্য কিছু কথা বলছে না। ফ্রেশ হয়নি, একটু জল দেবো, বাথরুমে জল তুলেছি, ট্যাঙ্কের জল গরম, ওই জন্য বালতি করে বাথরুমে জল তুলে নিলাম। তাহলে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্ত, আর পরে দেখা হবে, টাটা।